আরজিকরের পর আরেক মেডিকেল কলেজে ট্রেড কালচার। কোচবিহারের MJN মেডিকেল কলেজে ট্রেড কালচারের অভিযোগ। 2023 সালের 11 জুন কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ ছিল 6 ঘন্টা পর খবর দেওয়া হয়। অভিযোগ, পরিবারকে মৃতদেহের কাছে যেতে দেওয়া হয়নি। কলেজে ভয়ের পরিবেশের কথা পরিবারকে জানায় ছাত্রী। পরীক্ষায় নকল করা হয় এবং তার অভিযোগ ছিল ছাত্রীর অধ্যক্ষকে জানাতে বাধা দেয়। মৃত ছাত্রী পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। তদন্তকারী অফিসারের বিরুদ্ধে অভিযোগ ছিল। অর্থাৎ এই একই রকম প্রায় ঘটনা। এই ঘটনা আগের ঘটনা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, ঠিক কি জানতে পারছো? একেবারে আরজিকরের মতোই প্রায় একটা ঘটনা। হ্যাঁ, একদমই সুদীপ্ত। যে আরজিকরে যে ঘটনা আমরা দেখলাম সেই ঘটনারই কিন্তু প্রতিচ্ছবি বলা যেতে পারে। যেটা জানা যাচ্ছে, বর্ধমানে এক তরুণী 2022 সালে সে কোচবিহারের যে কলেজ রয়েছে মেডিকেল কলেজ, সেখানে ভর্তি হয়েছিল। এরপর 2023 সালের 11 জুন বাড়িতে খবর আসে যে তার মেয়ে আত্মহত্যা করেছে। এরপর তড়িঘড়ি বাড়ির লোক ছুটে যায় সেখানে এবং সেখানে গিয়ে দেখে তার মেয়ে সুইসাইড করেছে বলে অনুমান। কিন্তু তখন যে তারা বলছে পরিবার যে তার মেয়ে সুইসাইড নাও করতে পারে, কিন্তু মেয়েকে দেখতে দেয়নি। প্রায় 5 ঘন্টা থেকে 6 ঘন্টা পর তাকে জানানো হয়েছিল তাদেরকে। এবং এমনটাই গুরুতর অভিযোগ, ডাক্তারদের যে কটেজ রয়েছে সেই কটেজে প্রায় গৃহবন্দী করে রাখা হয়েছিল বাবা মাকে। এবং অনেক কাকুতি মিনতি করার পর প্রায় যখন ময়নাতদন্তের জন্য দেহকে নিয়ে যাবে, সেই সময় এক ঝলকের জন্য দেহকে দেখানো হয়েছে। এখন প্রশ্ন আসবে যে এই হঠাৎ করে এই ঘটনা কেন পুনরাবৃত্তি হচ্ছে? পুনরাবৃত্তি হচ্ছে এই কারণেই, আরজিকর কাণ্ডে যে ঘটনা, সেই ঘটনায় যখন তৎপর হয়েছে ডাক্তার যে সংগঠন রয়েছে তারা, গতকাল কিন্তু ওই কোচবিহার যে হসপিটাল রয়েছে মেডিকেল কলেজ, সেখানে কিন্তু একটি মিটিং হয়। মিটিংয়ে এই তরুণীর প্রসঙ্গ ওঠে। বলে তখন তরুণীর বাবাকে বলা হয়েছিল অভিযোগ দায়ের করতে, কিন্তু তরুণীর বাবা ভয়ে অভিযোগ দায়ের করেনি। সেই থ্রেড কালচার, ঠিক সেটাই কিন্তু শুনে গতকাল রাত্রে ডাক্তারের সংগঠনের 2 সদস্য সুবর্ণ গোস্বামী ও আরেকজন ডাক্তার সেই তরুণীর বাড়িতে যায়। তরুণীর বাবা এবং মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং তাদের বক্তব্য শোনেন। তার বক্তব্য শুনে তার গা শিউরে ওঠে, এমনটাই মন্তব্য। কারণ তিনি বলছেন, তার বাবা বলছেন যে ওই ঠিক একই কায়দায় 6 ঘন্টা থেকে 7 ঘন্টা পর জানানো হয়েছে। মোবাইল ফোনে বারবার ফোন করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, সে মোবাইল ফোন পুলিশের যে আয়ো আছে সে রেখে দিয়েছে, তবু সে তার মেয়ের ফোন ধরেনি। তারা বারবার এত দূর থেকে ফোন করছেন তবু ধরেনি। এবং ময়নাতদন্ত তড়িঘড়ি করে ফেলবার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আটকানো হয়েছে। তার বাবা বলেছে আমরা যতক্ষণ না যাব ততক্ষণ যেন ময়নাতদন্ত না হয়, সেই কারণে ময়নাতদন্ত হয়নি। কিন্তু তোর বাবা এবং মায়ের অভিযোগ যে এর পেছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে। ডাক্তার সংগঠনের পক্ষ থেকে যখন ডাক্তারবাবুরা এসছিলেন, পাশে আছে যেন এই তিলোত্তমার মতো যাতে ন্যায় বিচার পায়, আমার মেয়েও যাতে ন্যায় বিচার পায়, সেই কারণেই কিন্তু আজকে আপনাদের কাছে এই কথা বলা। এমনটাই জানালেন তার বাবা এবং মা। এবং ডাক্তার সংগঠনের পক্ষ থেকে সুবর্ণ গোস্বামী বললেন যে ওনাদের যে আইনি লড়াই, ওনারা যদি লড়তে চায় তাহলে আমরা যতদূর সাহায্য করব, যতদূর যেতে হয় আমরা যাব, ওদের সাথে আমরা আছি। সুদীপ্ত, বেশ, অনেক ধন্যবাদ চন্দন, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। আরজিকরের পর আরেক মেডিকেল কলেজে ট্রেড কালচারের ছবি উঠে আসছে। কোচবিহারের MJN মেডিকেল কলেজে ট্রেড কালচারের অভিযোগ। তরুণী চিকিৎসকের বাবা মা তারা ঠিক কি বলেছেন শোনাবো। 1 বছর 2 মাস হলো আমার মেয়ের এরকম হয়েছে। আমরা তো পারিনি কিছু করতে, মানে আমাদের করতে দেয়া হয়নি। মানে আমাদের এত গার্ড দিয়েছিল, কলেজ কর্তৃপক্ষ সকলেই আমাদের গার্ড দিয়েছে, ওখানে পুলিশ প্রশাসন সবাই গার্ড দিয়েছে, আমরা কিছু করতে পারলাম না। আর ওই রকম একটা ভালো মেয়ে চলে গেল আমাদের নিজের, হ্যাঁ, আমাদের আর সে মাথায় নেই। কিন্তু এখন যখন এই তিলোত্তমার ব্যাপারে হয়েছে, আবার আমার মেয়েকেও যখন মেয়েকেও তুলে ধরছে, দেখি কি করা যায়। 3টি মেয়ে আর ওই একটি ছেলে আমার মেয়ের খুব বন্ধু ছিল, হ্যাঁ, ওরাই সব সময় সব একসঙ্গেই থাকতো, সব জায়গায় যাওয়া আসা করতো, সব কলেজে সবাই জানতো ওরা যে একসঙ্গে থাকতো, ওরা খুব বন্ধু ছিল, প্রিয়, সবাই জানতো। এখন হয়তো অস্বীকার করবে, হ্যাঁ, কিন্তু ওই 3টে মেয়ে আর ওই ছেলেটি, হ্যাঁ, ওদের যেন শাস্তি হয়। আজকে যে 2জন চিকিৎসক এই সংগঠন থেকে এসেছেন, ওনারা সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে আমার কাছে শুনলো এবং তারপর এই সমস্ত শোনার পর ওনারা বললেন যে আপনাদের যদি কোনো আইনি সহায়তা দরকার হয়, আপনারা যদি
এই ব্যাপারে যদি আপনার কোনো আইনি লড়াই করতে চান, তাহলে আমরা কিন্তু পূর্ণ সহযোগিতা আপনাদের করতে রাজি আছি। এর জন্য আপনাদের কোনো আর্থিক বা মানে ফিজিক্যালি আপনাদের কোনো ফিজিক্যালি উপস্থিতি বা আর্থিক কোনো চাপবে না, বোঝা আপনাদের চাপবে না। এই ব্যাপারে আমাদের সঙ্গে বলল কথা। এখন দেখি আমরা সিদ্ধান্ত নিই, কারণ আমি এমনি হতাশ হয়ে গেছি। কারণ আরজিকর কাণ্ডের পর থেকে আমার যেন একটা হতাশা আরও বেড়ে গেল, হ্যাঁ, যে এত বড় একটা ঘটনা ঘটলো, আজ প্রায় 2 মাসের উপর হয়ে গেল, সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেল, সমস্ত মানুষ রাস্তায় নেমে এলো, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজকে নেমে এলো। তারপরেও যদি এর যারা প্রকৃত দোষী তারা ধরা পড়ল না, তাতে করে আমার মেয়ের ক্ষেত্রে কিছু হবে মনে হচ্ছে হবে না। এই আমরা ভাবছি, দেখি কি করা যায়। আপনাদের পরিবারের বক্তব্য শোনালাম। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের পাশে চিকিৎসক সংগঠন থাকার কথা বলেছেন, এবং চিকিৎসক সুবর্ণ গোস্বামী তিনি ঠিক কি বলেছেন শোনাব। খবর পাই যে কোচবিহার মেডিকেল কলেজের এক ছাত্রী, যার বর্ধমানে বাড়ি, তার অস্বাভাবিক মৃত্যু ঘটে এবং বাড়ির লোককে জানানো হয় যে সে আত্মহত্যা করেছে। কিন্তু বাড়ির লোকের তার মা বাবার সাথে আমরা আজকে এসে দেখা করি তাদের বাড়িতে। চিকিৎসক সংগঠন, আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে আমরা চিকিৎসক দল আসি এবং কথা বলে জানতে পারি যে কলেজ কর্তৃপক্ষ জানার মানে ঘটনাটি জানার অর্থাৎ মৃতদেহের কথা জানার 6 ঘন্টা পরে তাদের বাড়িতে জানান, কলেজের অধ্যক্ষ জানান যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। এবং ইনভেস্টিগেটিং অফিসার তিনি ফোনটি তার জিম্মায় থাকা সত্ত্বেও বহুবার বাবা মা দিদি ইত্যাদি ফোন করেছেন, কিন্তু তিনি ফোন ধরেননি। উপরন্তু তারা যাবার আগেই পোস্টমর্টম করে ফেলার প্রস্তাব দিয়েছিলেন যে আপনাদের আসতে দেরি হবে, আমরা পোস্টমর্টমটা করে ফেলি। মা বাবা পরের দিন পৌঁছান, ওনারা আপত্তি জানান, বলেন যে আমরা যাই, তারপরে পোস্টমর্টম হবে। তো তাদের মেয়েটি যে ঘরে আত্মহত্যা করে সেই ঘরটা দেখতে চেয়েছিলেন, মা বাবাকে দেখতে দেওয়া হয়নি। এবং আরও বেশ কিছু ওনাদের প্রশ্নের কথা আছে, যাতে ওনারা মনে করছেন যে তাদের কন্যা থ্রেট কালচারের হচ্ছে যে শিকার হয়েছেন বলে তাদের মনে হয়েছে। আমরা বলেছি যে তারা যদি কোনো আইনগতভাবে এগোতে চান, এই বিষয়টা বিচার চান, বিচার প্রার্থী মনে করেন যে বিচার সঠিক হয়নি, করতে চান, তাহলে আমরা চিকিৎসক সংগঠনগুলো আইনগত সহায়তা, আমরা প্রয়োজনে আইনি লড়াই লড়ার জন্য যে আর্থিক সহায়তা সেটাও দিতে প্রস্তুত আছি।